আরজিকর কাণ্ডের বিচার চেয়ে যে অবস্থান, যে কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের চলছিল, সেইখানে কিন্তু একটি দাবি প্রধানত উঠে আসছিল, সেটি হচ্ছে থ্রেড কালচারের নিরসন। থ্রেড কালচারের যে বাড়বাড়ন্ত, তার আমরা একাধিক উদাহরণ দেখেছি। সেটা আরজিকর নয়, শুধু সাগর দত্ত, মালদাতেও বিভিন্ন জায়গায়, বর্ধমান মেডিকেল কলেজ, নাম উঠে এসেছিল বিরূপাক্ষ এবং অভিজ্ঞদের। এরপর এইরকমই একটি ঘটনা আবার কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় ঘটল। কি হয়েছে বিস্তারিত বলবো। হাসপাতালের স্ক্রাভেঞ্জার ও নিরাপত্তা কর্মীরা ঠিকমতো কাজ করছেন না বলে অভিযোগ উঠেছিল। পাশাপাশি হাসপাতালের প্রসূতি বিভাগে বেআইনিভাবে আয়া থাকছিল। সেই কারণে হাসপাতালের সহকারী সুপার সৌরভ কুমার দাস তাদেরকে সোমবার 11 নভেম্বর কড়া বার্তা দেন। ডিউটি রোস্টার অনুযায়ী কাজ করতে হবে বলে নির্দেশ দেন তিনি। পাশাপাশি কোনোভাবেই প্রসূতি বিভাগে যাতে বহিরাগত কেউই আয়া হিসেবে কাজ না করেন, সেই বার্তাও তিনি দেন। অভিযোগ এর পরেই স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা তন্ময় দাস, যিনি লোকজন নিয়ে গিয়ে সহকারী সুপারকে ধমকান বলে অভিযোগ, পাশাপাশি দেখে নেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ। হাসপাতালের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ধমকানো হুমকির ছবি। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। নিরাপত্তার অভাব বোধ করে এ বিষয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক, ক্যানিংয়ের মহকুমা শাসক, এসডিপিও ক্যানিং সহ ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সহকারী সুপার। যদিও ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না অভিযুক্ত ওই তৃণমূল নেতা তন্ময় দাসের। এদিকে মঙ্গলবার 12 নভেম্বর সকালেও হাসপাতালে এসে কাজে যোগ দিয়েছেন সহকারী সুপার সৌরভ দাস। এদিন পুলিশি নিরাপত্তায় তিনি কাজে যোগ দেন। এখনও আতঙ্কে রয়েছেন বলে তিনি জানিয়েছেন। অভিযোগ উঠেছে তন্ময় একজন স্থানীয় পঞ্চায়েত সদস্য হয়ে কিভাবে সব সময় হাসপাতাল চত্বরে ঢুকে সেখানে দাদাগিরি করছেন তা নিয়ে। এর মাথায় বড় কোনো নেতার হাত রয়েছে বলেও দাবি করছেন অনেকে। আমরা শুনবো সহকারী সুপার সৌরভ দাস, তার বক্তব্য কি। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরে কোনো আয়া বলে কিছু নেই, কিন্তু লাস্ট সিকিউরিটি অডিট যখন হয়েছিল, ডিএসপি সাহেব বারুইপুর এবং আদার্স পুলিশ আধিকারিক এবং আমার সুপার স্যার আমরা রাউন্ডে ছিলাম, তখন জানানো হয় যে আয়া মাসিদেরকে বলা হয় আপনারা নিচে নেমে যান, কারণ আপনাদের অফিসিয়ালি মানে কোনো গভর্নমেন্টের অর্ডার নেই বা কিছু, আর সেফটি সিকিউরিটির স্বার্থেও, কারণ তারা বাচ্চা হ্যান্ডেলিং করছে, তারা মা হ্যান্ডেলিং করছে, সেটাও হাই রিস্ক ব্যাপার, সেই জন্য তাদেরকে নেমে যেতে বলা হয়েছে। তো লাস্ট 1-1.5 সপ্তাহ ধরে ওয়ার্ড থেকেও খবর পাচ্ছিলাম যে আবার আয়ামাসিরা ঢুকেছে, তাদেরকে লোকাল কেউ বলেছে বা কী হয়েছে। তো আমি সেই অনুসারে পরশুদিন রাত্রে আমি জানাই আমার সিকিউরিটি ভাইদের যে ওয়ার্ডে গিয়ে আয়ামাসিদের বলো নেমে যেতে। এটার জন্য তারা এসে অভিযোগ, আপনি কেন বলবেন, আমার এই কটা স্টাফের যদি কিছু হয় কে আপনারা দেখে নেবো, এইসবই হুমকিমূলক কথাবার্তা। এই তন্ময় দাসটা কি, যার নাম লিখেছি মানে আমি ওনাকে চিনি, ওর সাথে আমার কথাবার্তাও হতো। উনি লোকাল মানে কি আছে পোস্টে বা কিছু আমি জানি না, উনি লোকাল এখানে আছেন নেতা, বাট সেই হিসাবে আমি কাউকে আমি সম্বোধন করতে পারি না। আছে উনি এখানে দেখাশোনা সদস্য, সেটা আমি এসব পোস্টে যাই না। উনি হ্যাঁ এখানে লুক আফটার করেন, মনিটরিং করেন। তো আমার মনে হচ্ছে যে হসপিটাল কর্তৃপক্ষেরও কোথাও গিয়ে একটা দায়বদ্ধতা থাকে যে হ্যাঁ কাজগুলো ঠিকঠাক হচ্ছে কেন, কারণ আলটিমেটলি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী ম্যাডাম যেই হোক বা আমার স্বাস্থ্যভবন হোক, তাদেরকে আমাদেরকে জবাব দিয়ে দিতে হয়। তো সেটাই আমি মনে করেছি। এই তন্ময় দাস কি হাসপাতালের কেউ? না না, সরকারি না, সরকারি বেসরকারি কোনোভাবেই উনি যুক্ত না, মানে ওই স্বাস্থ্য দপ্তরের কেউ? না না, আপনাদের ক্যানিং হাসপাতালের সাথে যুক্ত? না না। তাহলে উনি কি লুক আফটার পরিচয় এসে এবার হসপিটাল তো সবার জন্য অবারিত দা, এবার উনি আসছেন নিজের মতো রাউন্ড দিচ্ছেন। এবার সেটা অনেক সময় জেনেছি, সেটা আমি সুপার স্যারকে জানিয়েছি। এবার কালকে কথাবার্তাতে উনি কিছু কিছু মানে হাই লেভেলের কথাবার্তা বা ধমকিমূলক কথাবার্তা বলেছেন, সেটা আমার মনে হচ্ছে নিজের ইনসিকিউরিটি, তাই আমি আমার উত্তর জানিয়েছি। এর আগে কখনো তার সাথে সমস্যা হয়েছিল আপনার? সমস্যা সেইভাবে তো হয়নি, কারণ আমার রোস্টার নিয়ে প্রায়ই আমি প্রতি মাসে একটা আমি বাধা পেতাম, যেন রোস্টার হচ্ছে। আমার কথা হচ্ছে রোস্টার অনুসারে তারা কাজ করছে না। তা আলটিমেটলি যখন মাসের শেষে আমি বিল সাইন করছি, সে ভ্যারিফাইটা তো আমাকে রোস্টার বা অ্যাটেন্ডেন্স দিয়ে করতে হবে, কে উপস্থিত ছিল কে উপস্থিত ছিল, সেইটা অনুসারেই কোথাও গিয়ে একটা আপ ডাউন হচ্ছে। সেই জন্য এর আগে কি আপনার কোনো হুমকি এসেছিল? না না না। এই তন্ময় দাসের ব্যাপারে কি জানিয়েছেন হাসপাতাল অথরিটিকে? না, আমি চিঠিতে লেটার যা জমা দিয়েছি সিএম অফিস, সুপার অফিস, সেটাই আলটিমেট। আর থানায় কোনো কমপ্লেন করে? সেটা সুপার স্যার আর সিএম স্যার বলেছেন দেখে নেবেন ওনারা।
আপনি তো হসপিটালে এলেন, পুলিশ সঙ্গে এলেন, নিরাপত্তার অভাব আমাকে তো বোধ করার ডিউটি কারণে? করতে আসতেই হবে, কাজ করতে আসতেই হবে, সেটা নয়। কারণ আমাদের পেশেন্ট সার্ভিস প্লাস 24/7 আমরা অন কল প্লাস অ্যালার্ট থাকি। যদিও রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা জানিয়েছেন, যদি অন্য কোনো অন্যায় দলের কেউ করে থাকে তাহলে অভিযোগ যদি প্রমাণ হয় দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে বিধায়ক শওকত মোল্লা কি বলছেন আমরা শুনব। আমরা বিষয়টা শুনলাম আপনাদের মাধ্যমে বা টিভিতে দেখলাম, নিশ্চিতভাবে এটাকে খোঁজখবর নেব এবং যদি সে সত্যিকারের অপরাধী হয় দলগতভাবে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এই যে তন্ময় দাসের বিরুদ্ধে যে অভিযোগ, অ্যাসিস্ট্যান্ট সুপার বলছে যে এ হচ্ছে আপনাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের নিজের ভাগনা। যেই হোক এর বাস্তবতা কতটা আছে সেটা আগে খোঁজখবর নিতে হবে। শুধুমাত্র কে কী অভিযোগ করলো সেই অভিযোগের ভিত্তিতে কোনো মন্তব্য করা উচিত নয়। আমি নিশ্চিতভাবে মনে করি যে এটা আমরা খোঁজখবর নেব, খোঁজখবর নিয়ে সে আমাদের যেই হোক, ভাগনা হোক আর রিলেটিভ হোক আর যেই হোক না কেন, এই ধরনের কাজ যদি সত্যিকার যদি কেউ করে সেটা ঠিক নয়, নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার একটি প্রতিবেদন দেখে নেব আমরা। ক্যানিং মহকুমা হাসপাতালের সহকারী সুপারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং 1 নম্বর ব্লকের অন্তর্গত দিঘিরপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য তন্ময় দাস ওরফে দীপুর বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে। সোমবার ক্যানিং মহকুমা হাসপাতালের সহকারী সুপার সৌরভ কুমার দাসকে তিনি হুমকি দিয়েছেন, এমনটাই অভিযোগ। ইতিমধ্যেই এই অভিযোগ দক্ষিণ 24 পরগনা জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে করেছেন সৌরভ। পাশাপাশি ক্যানিং থানা, ক্যানিং এসডিপিও এবং ক্যানিং মহকুমা শাসকের দপ্তরেও অভিযোগ জানিয়েছেন সহকারী সুপার। সহকারী সুপারের যেটা মূলত অভিযোগ যে এই তন্ময় দাস বা ওরফে দীপু ক্যানিং মহকুমা হাসপাতালের সমস্ত রকম প্রশাসনিক কাজের মধ্যে ঢুকে পড়েন সবসময়। ক্যানিং মহকুমা হাসপাতালের অস্থায়ী স্ক্যাভেঞ্জার এবং নিরাপত্তা রক্ষীরা ঠিকঠাক কাজ করছেন না, তারা ডিউটি রোস্টার মেনে ডিউটি করছেন না। এমনকি ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমা বিভাগে সেখানে প্রসূতি যে ওয়ার্ড রয়েছে সেখানে ঢুকে পড়ছেন বহিরাগত মহিলারা, সেখানে নিজেরা গিয়ে আয়ার কাজ করছেন, যা মা ও শিশুর জন্য যথেষ্ট নিরাপত্তার বিঘ্ন ঘটাচ্ছে। আর সেই সমস্ত কারণেই সোমবার এ বিষয়ে কড়া বার্তা দিয়েছিলেন সহকারী সুপার সৌরভ দাস। তিনি দাবি করেছিলেন যে কোনোভাবেই বহিরাগতদের হাসপাতালের মধ্যে এইভাবে প্রসূতি ওয়ার্ডে বা সদ্যজাত শিশুদের ওয়ার্ডে ঢুকতে দেওয়া যাবে না। পাশাপাশি নিরাপত্তা রক্ষী এবং অস্থায়ী স্ক্যাভেঞ্জাররা যাতে সঠিকভাবে ডিউটি রোস্টার মেনে কাজ করেন। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।